জয় রাধা বল্লভ। হরে কৃষ্ণ বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী এটিকে পালন করা হয় দেবশয়নী একাদশী নামে, যে একাদশীটি কিছুদিন আগেই আমরা পালন করেছি। এই একাদশী থেকে শুরু হয় চতুর্মাসের ব্রত। এই একাদশী তিথি থেকে বিশ্বাস করা হয় যে ভগবান নারায়ণ দেব তিনি শয়নে যান এবং এই যে সময়, এই যে 4 মাস, এই 4 মাস ধরে ভগবান তার শয়নে থাকেন এবং পাতাল লোকে অবস্থান করেন। এই সময়তে ভগবানের যারা প্রিয় পার্শ্বদগণ আছেন তারা বিভিন্ন ধরনের ব্রত কথা, বিভিন্ন ধরনের পুজো পাঠের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। ভগবানের উত্থান হয়, অর্থাৎ ভগবানের জাগরণ হয় আবার কার্তিক মাসের একাদশী তিথিতে। কার্তিক মাসের ঠিক শুক্লপক্ষের একাদশী তিথিতে আমরা ভগবানের উত্থান একাদশী পালন করে থাকি। এবার এই যে 4 মাস, আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই 4 মাস তাহলে ভগবান নারায়ণ দেব শয়নে আছেন, তাহলে এই সময় আমাদেরকে রক্ষা করছেন কে? একদমই তাই। ভগবানের সবথেকে প্রিয় যিনি বৈষ্ণব, সবথেকে কাছের যিনি, তিনি হচ্ছেন আমাদের ভোলা মহেশ্বর। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব এবং ভগবানের পরম আরাধ্য। তিনি যেমন ভগবান তার আরাধনা করেন, তেমনি তিনিও তার প্রাণ ভরে ভগবানের আরাধনা করেন। এই 4 মাস যাবত, ঠিক এই আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কার্তিক মাসের যে একাদশী তিথি পর্যন্ত, উত্থান একাদশী অবধি, আমাদের দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু সংহারকর্তা রূপে নয়, তিনি কিন্তু বিষ্ণুদেবের সেই ভার বহন করে তিনি কিন্তু পালনকর্তা রূপে তার পুজো গ্রহণ করে থাকেন এবং তার কর্তব্য করে থাকেন। তাই এই সময় দেবাদিদেব মহাদেবের পুজোর বিশেষ ফল লাভ করা সম্ভব। এই যে সময়টা যাচ্ছে এর মধ্যে একটি বিশেষ সময় আসে যেটিকে আমরা অনেকেই পালন করে থাকি, যেটি হচ্ছে শ্রাবণ মাস। আমরা জানি মহাদেবের অতি প্রিয় মাস এবং আমরা একটু আগেই বুঝলাম যে এই সময় মহাদেব সংহারকর্তা রূপে নয় বরঞ্চ পালনকর্তা রূপে আমাদের সঙ্গে থাকেন। তাই যারা বৈশাখ মাসে মহাদেবের ব্রত রাখতে পারেননি তাদের জন্য বলবো অবশ্যই তোমরা শ্রাবণ ব্রত রাখো এবং যদি সম্ভব হয় 4 মাস চতুর্মাসের যে ব্রত সেটিও রাখতে পারো। যদি সম্ভব না হয় সম্পূর্ণভাবে ব্রত রাখা, কোনো সমস্যার জন্য বা কোনো কারণে যদি না রাখতেও পারো, তাহলেও বলবো যে এই সময়ের মধ্যে যে তিথিগুলো পড়ে, অর্থাৎ একাদশী তিথি, পূর্ণিমা তিথি, সংক্রান্তি তিথি এবং শিবরাত্রি, এই তিথিগুলোকে অবশ্যই পালন করো। আবার একটা প্রশ্ন এসে গেল, শিবরাত্রি। শিবরাত্রি কী করে পাচ্ছি? না, আমরা এর আগেও কিন্তু বহুবার আলোচনা করেছি। আমরা যে শিবরাত্রি তিথির কথা পালন করার কথা বলি সেটি হচ্ছে মহাশিবরাত্রি এবং এখন আমি যে শিবরাত্রির কথা বললাম সেটি হচ্ছে প্রতি মাসে যে শিবরাত্রি ব্রত আসে। ঠিক আমাবস্যার আগের দিন অর্থাৎ চতুর্দশী তিথিতে কিন্তু প্রতি মাসেই শিবরাত্রি ব্রত পালন হয়। যদি তোমরা চাও আমি অবশ্যই তোমাদেরকে প্রতি মাসে শিবরাত্রি ব্রত সম্পর্কে অ্যাওয়ারনেস দিয়ে দেবো এবং তোমরা সেই ব্রত নিষ্ঠা ভরে পালন করতে পারবে। এই 4 মাসের মধ্যে এই ব্রতের দিনগুলোকে যদি পালন করা সম্ভব হয় বা যতগুলোকে পালন করতে পারবে অবশ্যই নিষ্ঠা ভরে পালন করো। তোমরা সকলে ভালো থেকো। শ্রাবণ মাসের ব্রত যদি কেউ করতে চাও অবশ্যই নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের ব্রত করো এবং এই পুরো তিথিটাকে আমরা উদযাপন করি। ভগবান নারায়ণদেব কেন হঠাৎ পাতালে গেলেন? একটা প্রশ্ন। আবার সেই প্রশ্নের উত্তরও অবশ্যই আছে, আমাদের শাস্ত্রতেই আছে। ভগবান যখন বামন অবতার গ্রহণ করেছিলেন রাজা বলিকে, তিনি প্রথমে তো রাজা বলির কাছে তিনি ছলনায় গেছিলেন, কারণ তিনি বামন হিসেবে গেছিলেন এবং তার কাছ থেকে 3 পদ ভূমি তিনি কামনা করেছিলেন। এই 3 পদ ভূমির মধ্যে 2 পদ যখন ভূমি দেওয়া হয়ে গেছিলো, অর্থাৎ স্বর্গ এবং মর্ত্যকে যখন ভগবান তার কাছে নিয়েছিলেন, তখন তিনি বামনদেবের কাছে তিনি বলি রাজার কাছে জিজ্ঞাসা করেন যে আমি আমার 3য় পদ কোথায় রাখবো, এবং তার বলি রাজার যে ভক্তি, সেই ভক্তিতে তিনি কিন্তু বলেন যে এই পদ আপনি আমার মস্তকে রাখুন, ঠিক আছে। এবং ভগবান কিন্তু তার যে ভক্তি, দেখুন সে কিন্তু তখনও যুদ্ধ করতে পারত, তখনও সে কটু কথা বলতে পারত, কিন্তু সে কিন্তু ভগবানের প্রতি তার ভক্তির প্রদর্শন করেছিল এবং ভগবান তার ভক্তকে কখনোই নিরাশ করেন না। তাই ভগবান তাকে তার ভক্তির ফলস্বরূপ তার নিজের আরেকটি পদ ভগবান তার মাথার ওপর রাখেন এবং তার সঙ্গে তিনি পাতালে গিয়ে বসবাস শুরু করেন। ভগবান যখন তার সঙ্গে গিয়ে পাতালে বসবাস করা শুরু করেন তখন দেবী লক্ষ্মী স্বাভাবিকভাবেই খুব বেশি দুঃখিত হয়ে পড়েন, কারণ ভগবান যদি পাতালে বসবাস করেন তাহলে এই জগৎ সংসারের কী হবে। তখন লক্ষ্মী দেবী একটি মায়ার মাধ্যমে ভগবানকে সেখান থেকে উন্মুক্ত তো করে নেন, কিন্তু ভগবান তার ভক্তকে নিরাশ করেননি সম্পূর্ণভাবে। তিনি বলিদেবের কাছে, অর্থাৎ
4 মাস যাবৎ তিনি পাতালে গিয়ে সেই জন্যই বসবাস করেন। এর থেকে আমরা বুঝতে পারছি ভগবান কিন্তু ভক্তবৎসল, ভগবান কিন্তু কখনো কখনো তার ভক্তকে কোনোভাবেই নিরাশ করেন না। আমাদেরকে শুধুমাত্র নিষ্ঠা ভরে ভগবানকে একবার স্মরণ করতে হয়, একবার। আমি বলছি না সারা জীবন নাম করো, জপ করো, তপ করো, না, করতে পারলে তো খুব ভালো, কিন্তু যদি নাও করতে পারো একবার নিষ্ঠা ভরে ভগবানকে যা স্মরণ করো, তিনি অবশ্যই তোমাদের মনোকামনা পূর্ণ করবেন। যে মনোকামনা সৎ, যে মনোকামনার মধ্যে জগৎ হিত আছে, সেই মনোকামনা তিনি সবসময় পূর্ণ করেন। সেই তার জন্য তিনি সবার সাথে আছেন। তোমার উদ্দেশ্য সৎ হতে হবে, তুমি তো তারই অংশ। তিনি কেন তোমাকে তার থেকে দূরে রাখবেন? তিনি সবসময় চান যে তুমি তার মধ্যে আবার ফিরে আসতে পারো। তিনি তোমার থেকে বেশি, অনেক বেশি তিনি চান যে তুমি ভালো থাকো। তোমার ভালো থাকাটা তার কাছে তোমার থেকে অনেক বেশি জরুরি। সেই জন্য যারা দেবাদিদেব মহাদেবকে পছন্দ করো তাদেরকেও বলবো যে এই 4 মাস অবশ্যই ব্রত পালন করো। যারা ভগবান শ্রী নারায়ণ দেবকে, ভগবান শ্রী বিষ্ণুকে, আমার রাধা মাধবকে যারা প্রাণ দিয়ে ভালোবাসো, তারা তো অবশ্যই এই চতুর্মাসের ব্রত করবে এবং ভগবানের সঙ্গে থাকবে। ভগবান থাকেন না এই সময়, তাহলে আমাদের কি হবে? আমরা তীর্থে কি করে যাব? ঠিক কথা। এই সময় আমাদের কি তীর্থযাত্রা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই সময় সবথেকে বেশি ফলদায়ী হচ্ছে ব্রজধাম। আমরা জানি ভগবান কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীকে যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেছেন এবং শ্রীকৃষ্ণ রূপেই এই ধরাধামে স্বয়ং তিনি যে তার স্বয়ং যে রূপ, তিনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি সেই রূপে যখন এই পৃথিবীতে এসেছেন তখন তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে ব্রজভূমে বাস করেছিলেন এবং সেখানে তিনি কিন্তু কথা দিয়েছিলেন তিনি যখন যাই হয়ে যাক না কেন ব্রজে কিন্তু ভগবান সবসময় থাকবে। তাই এই সময় এই 4 মাস ব্রতের মধ্যে তোমরা যদি ব্রজধামে যাত্রা করতে পারো, ব্রজের পরিক্রমা করতে পারো, তার কিন্তু ফল অসম্ভব রকমের লাভ করা যায়। এছাড়া যদি দেবাদিদেব মহাদেবের যে তীর্থস্থানগুলি আছে সেগুলিতেও যদি যাত্রা করতে পারো, তার ফলও লাভ করা যায়।